আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই বন্ধুরা, আজকে যে কথাটি বলতে আসলাম, কিছু নাসিহা। আসলে আমরা দুনিয়াতে যে আছি, কেন আছি একটু চিন্তা করেন তো। একটু চিন্তা করে ভেবে দেখুন যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কেন। আসলে আমরা যে কাজগুলো করছি, এ কাজে কি আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, না আমাদেরকে অন্য কাজে পাঠিয়েছেন, অন্য কিছু করার জন্য? কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ করছি যে কাজগুলো আমরা দেখলে মনে হয় যে পৃথিবীটাই আমাদের সবকিছু। কি আশ্চর্য মানুষ! তুমি কি ভাবছো তুমি এ দুনিয়ায়, এ পৃথিবীতে চিরকাল থেকে যাবে? তুমি কি ভাবছো যে আমি তো এখন যুবক, আমার তো বয়স হয়নি, একটু বড় হই, বয়স হোক, তারপরে আমি তওবা করে নেব। এখন গুনাহ করছো? ফিরে আসোনি আল্লাহর দিকে? কেন? কেন ফিরে আসেনি ভাই? ফিরে আসো, সময় শেষ। তুমি আছো দুনিয়ার রং তামাশা নিয়ে মেতে। ওই মসজিদের খাটটা তোমার অপেক্ষায় পড়ে আছে, ওই কবর তোমার অপেক্ষায় বন্ধু। তুমি আছো দুনিয়া নিয়ে মেতে। ওই কাফনের কাপড় হতে পারে, তোমার কাফনের কাপড়, আমার কাফনের কাপড় ওই দোকানে জমা হয়ে গেছে। আর আমি আছি দুনিয়ার রং তামাশা নিয়ে, গান বাজনা নিয়ে, আড্ডা নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে। কেন ভাই, কেন? তুমি এখনো ফিরে আসোনি? কখন আসবে ফিরে? তোমার জীবন যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন তোমাকে এসে বলবে তোমার সময় শেষ, তখন কি তুমি ফিরে আসবে বন্ধু? ভাই, দোস্ত, তুমি তখন কি ফিরে আসবে? তখন কি তোমার সময় থাকবে? তুমি একটু চিন্তা করে দেখো না। তোমার বন্ধু ছিল তো তোমার মতনই যুবক, তোমার মতোই যুবক, সে তো নাই। একটু চিন্তা করে দেখো না, তোমার দাদা তোমার মতো যুবক ছিল, সে নেই। একটু চিন্তা করে দেখো না, তোমার পিতা তোমার মতো যুবক ছিল, আজকে তার দাড়িগুলো সাদা। এটা কি চিন্তা হচ্ছে না? কেন মাথায় ধরছে না ভাই? কেন ধরছে না? কি করছি আমরা দুনিয়ায়? দুনিয়া আড্ডাবাজি, গান বাজনা, ব্যস্ততা 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 ব্যস্ততা। আমরা 20 বছরের পরিকল্পনা নিয়ে পড়াশোনা করছি। 20 বছরে অনেক কিছু, বাড়ি করব, টাকা পয়সা, নানান ধরনের কিছু। একবার কি চিন্তা করেছি যে 20 বছরের হায়াত কি আল্লাহ আমার রেখেছে? না। আমি যখন খেতে বসি তখন আমাকে চিন্তা করতে হবে, আল্লাহ এই প্লেটের পুরা রিজিকটা কি আমার জন্য বরাদ্দ করেছে, না কিছুখানি খাওয়ার পরে আমি মারা যাব? চিন্তা হয় না তোমার? তুমি ঘুমাতে তুমি ঘুমাতে যাও, তোমার চিন্তা হয় না আমি তার অন্তরকে সাফল্য করছি? কদ আফলাহা মান তাযাক্কা। সফল কাম সেই যে তার অন্তরটাকে পরিশুদ্ধ করেছে। আর সেই তো হচ্ছে সফল কাম নয়। ওয়াকাদ খাবা মান দাসসা। সেই তো ধ্বংস যে তার অন্তরকে কলুষিত করছে। ফিরে আসো না বন্ধু। কি করছো তুমি দুনিয়া? দুনিয়া 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 তোমার পক্ষে নয় বন্ধু। তুমি আজকে আছো, কালকে নেই। তোমাকে 10 দিন পরে মারা গেলে, তুমি যদি আজকে মারা যাও, 10 দিন পরে তোমার বন্ধুরা তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না, তোমাকে মনে রাখবে না। পৃথিবী পৃথিবী ব্যস্ততা ব্যস্ততা কোলাহলের মধ্যে চলে যাবে, কিন্তু তুমি থাকবে না। পৃথিবী কোলাহল চলবে, ব্যস্ততা চলবে, আড্ডাবাজি চলবে, সবই চলবে, গান বাজনা চলবে, সবই চলবে বন্ধু। তো তুমি এই পৃথিবীতে থাকবে না, তুমি চলবে সব, তোমাকে ছাড়াই চলবে পৃথিবী। চিন্তা করতে হবে, ফিরে আসো না। সময় তো নেই। আজকে মারা গেলে কালকেই তোমার দুই, এখন মারা গেলে দুপুরে তোমার জানাজা। তুমি তো বুঝো না, তুমি তো বুঝো না, বোঝার চেষ্টা করো না। আল্লাহর দিকে ফিরে আসো। অনন্তকালকে নিয়ে চিন্তা করো। 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছরের হায়াত কাজে লাগিয়ে তুমি অনন্তকাল সুখে থাকার চিন্তা করো, অনন্তকাল দুঃখে থাকার চিন্তা করো। ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। সময় নেই ভাই, সময় নেই, সময় নেই। আমি বুঝাতে পারছি না ভাই, বুঝাতে পারছি না। কেন আমরা দুনিয়ার ধোঁকা, লোভ, লালসা, টাকা পয়সা, এগুলোর মোহে পড়ে পাগল হয়ে গেছি? পাগল কেন? এত পাগল কেন? এত কিছু লাগবে কেন আমাদের? আমাদের এত কিছু দরকার নেই তো।
কিছু টাকা চলার জন্য, দুনিয়াবি থাকতে হয় এজন্য। মারা গেলেই শেষ। সম্মানিত ভাই, ফিরে আসুন, দয়া করে ফিরে